আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন রোজা রেখে আসরের নামাজ জামাতের সাথে আদায় করার মতো তৌফিক দান করলেন। এই জন্য মাহবুদের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। রমজান 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 প্রায় 11টা মাসে পরেই একটা মাসের নাম হলো রমজান। অনেক আশা আকাঙ্ক্ষা রমজানে ইবাদত বন্দেগী করব। সেই রমজান আমাদের কাছে আসলো এক এক করতে করতে আজকে রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আজকে 25 রোজা, 25শে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা কি করতে পারতেছি জানি না, কারণ আল্লাহর হাবিব বলেন যে রমজান পাইলো নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না সে ধ্বংস হোক। যে পিতামাতাকে পাইল, পিতামাতার খেদমত করে সে জান্নাত কামাই করতে পারলো না সেও ধ্বংস হোক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দুরূদ পড়ল না সেও ধ্বংস হোক। ঠিক কিনা? তাহলে আমরা রমজান পাইলাম, কতটুকু সফলতা অর্জন করেছি? হ্যাঁ, কতটা সফলতা অর্জন করেছি? কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে সেই সফল যে নিজেকে পরিশুদ্ধ করলো। এই রমজান পাইলো, রমজানকে কাজে লাগাইলো, রমজান পাইলো, রমজানকে কাজে লাগাইলো, সেই তো সফল। ইবাদত বন্দেগীতে রমজানকে কাজে লাগাই দিল। এই রমজান দামি হলো কি কারণে? আমি কথাগুলো বারবার বলতেছি। এই রমজান দামি হওয়ার কারণ একটাই, এই রমজানেই কোরআন নাজিল হয়েছে। এই রমজানে কি কোরআন নাজিল হয়েছে। রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেল। আর আমরা সেই কোরআনের ক্লাসে করতেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ক্লাসে উসিলায় হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারেন না? অবশ্যই পারেন। এই জন্য আমরা কি ভাগ্যবতী না? আমরা ভাগ্যবান, কোরআনের ক্লাস করতে পারতেছি। আমরা যারা কোরআনের ক্লাস করতেছি আলহামদুলিল্লাহ, মাহবুদের দরবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর যারা ক্লাস করতে পারতেছে না তাদের কাছে আমরা দাওয়াতটা পৌঁছায় দেই। মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা যদি জানো অন্যের কাছে পৌঁছায় দাও। তাহলে আমরা ইনশাআল্লাহ পৌঁছাইতে পারবো না? কারণ আমাদেরকে নিয়তকে সহি করতে হবে। যদি সহি নিয়তে যদি আমি দাওয়াত দেই, এই দাওয়াতের উসিলায় যতদিন পর্যন্ত নেট চলবে পৃথিবীতে ততদিন পর্যন্ত আমার সওয়াব খবর যাইতেই থাকবে, যাইতেই থাকবে। মানুষজন চলে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আর দিনের কিছু আমল যদি করে যায় ওই আমল জারিই থাকে। তাহলে আমরা ইনশাআল্লাহ শেয়ারের মাধ্যমে প্রচার করে দেব, ইনশাআল্লাহ শেয়ারের মাধ্যমে দাওয়াত দিয়ে দেব। আসেন ভাই কোরআনে ক্লাস করি, নিজে করব, অপর ভাইকে দাওয়াত দেব। ইনশাআল্লাহ পারবো না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আসেন ভাই ক্লাসে ঢুকে পড়ি। আমি আপনাদের সামনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসছি। আমরা সকলেই কিন্তু জানি
সকলেই পারে। প্রশ্ন হলো কেন তাহলে নিয়ে আসলেন? আসার উদ্দেশ্য হলো, আনার উদ্দেশ্য হলো আপনারা আমার সাথে মিলাবেন। দেখেন ভুল কোথায়, উচ্চারণগুলি কোন জায়গায় ভুল আছে আমাদের, এই উচ্চারণ ভুলগুলো আমরা কি করবো? শুদ্ধ করবো ইনশাআল্লাহ। আসেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকত উচ্চারণ কি? তাড়াতাড়ি পড়তে হয়। আ বলেন, আ, আবার বলেন, আ, আবার বলেন, আ, আবার বলেন, আ, আবার বলেন, আ, 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 আ। পেশের বাম পাশে, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে তার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়তে হয়। উ উ উ আউ আউ। আইনের উচ্চারণ সবসময় এই গলার মাঝখান থেকে হবে। কোথা থেকে? গলার মাঝখান থেকে। উ উ উ আউ বলেন, আউ আউ। হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। লাল সবসময় নরম হয়। জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগা সঙ্গে লাগে, আগার সাথে লাগাবেন। রু রু আউযু 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 বলেন, আউযু আউযু আউযু। কি হয়ে গেছে? ইনশাআল্লাহ হচ্ছে। আবার বলেন আউযু। এবার আসেন তাসদীদের ডাইনে, তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। দেখেন হরকত না কয়টা হরফে? একটা হরফ আলিফ, আলিফ লাম। কি হরকত আছে? নাই। তাহলে হরকত যেটা নাই, 1 2 3টা বাদ, 3টা লেখা আছে কিন্তু পড়ায় কি আসবে না। তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো। এটা কি হরকত না? বিল 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 বলেন, বিল বিল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খারাজের খারাজের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয়। না হবে না, পড়াটা কি ভুল, লা হবে। কারণ আল্লাহ শব্দের ডাইনে জবর কিংবা পেশ, জবর অথবা পেশ পাওয়া গেলে আল্লাহ শব্দ মোটা হয়, আর না হলে আল্লাহ শব্দ কি হবে? পাতলা হবে। বিল্লাহ বিল্লাহ। আবার বলেন বিল্লাহ। মোটা করছি পাতলা করছি? পাতলা করছি। বিল্লাহ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হি হি বলেন, হি বিল্লাহি বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি বলেন, আউযু বিল্লাহি। এটা শুধু ইনশাআল্লাহ। সরি, আউযু বিল্লাহি। আবার বলেন আউযু বিল্লাহি আউযু বিল্লাহি। এবার আসেন হরকত উচ্চারণ তাড়াতাড়ি বলতে মি। আবার বলেন মি, আবার বলেন মি, আবার বলেন মি। তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। কটা বাদ দেব? আলিফ লাম। লেখায় আছে কিন্তু পড়া যাবে না। তাসদীদ আলা হরফ দুইবারে পড়া যায়। প্রথমবারে তার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো। নাস 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 মিনাস মিনাস
দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, দ্বিতীয়বার হরকতের সঙ্গে যখন পড়ে বললাম শাহ, তাহলে আমার এই সেকেন্ডটা পাইবো কই? এই জন্য জবরের বাম পাশে জজম লাইয়া লিনের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। শাই শাই শাই, আবার বলেন শাই শাই, মিনাস শাই মিনাস শাই মিনাস শাই, আবার বলেন মি নাস শাই মি নাস শাই মিনাস শাই মিনাস শাই মিনাস শাই। খারাজে বারে খারাজে উল্টা পেশ মদের হরকত একালিফ তানিয়া পড়িতে হয়। তা বলেন তা 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 মিনাস শাই তা মিনাস শাই তা মিনাস শাই তা, বলেন আবার বলেন মিনাস শাই তা। এবার আসেন তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এই তাসদীদের ডাইনে হরকত ছাড়া পড়া যাবে? যাবে না। তাহলে বাদ দেব কোনটা? আলিফ আর লাম লেখা আছে কিন্তু পড়া যাবে না। তাসদীদ আলা হরফ দুইবারে পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো, জজমের মতো পড়েন। এই হরকতে এটা লাগিয়ে দেন নিত 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 নিত। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, এখন আমি যদি শেষ করে দেই, দ্বিতীয়বার নিজ হরকত কি? ওয়া ওয়া নিত ওয়া নিত ওয়া নিত ওয়া মিনাশ শাইতানির ওয়া, বলেন মিনাশ শাইতানির ওয়া তানির ওয়া। জেরের বাম পাশে জজম লাইয়া মদের হরফ, মদের হরফের পরে হরফে আকফ। এখন আমি মদের হরফ পাইলাম, মদের হরফে পরে হরফে যদি আমি আকফ করি, এই মদের নাম কি? মধ্যে আরজি, পিছনে পড়াইছি। জেরের বাম পাশে জজম লাইয়া মদের হরফ, মদের হরফের পরে হরফে আকফ মধ্যে আরজি, আবার বলেন মদে হরফে পরে হরফে আকফ মধ্যে আরজি, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। এর আগে প্রথম কি? এক আলিফ, জি এল এক আলিফ, এর মধ্যে তবাই। আর মদে হরফে পরে হরফে আকফ করে লাইছি, এটা তিন আলিফ হয়ে গেছে, মধ্যে কি? আরজি। জিম জিম রাজিম, বলেন রাজিম রাজিম। মিনাশ শাইতানির রাজিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পরিপূর্ণ একটা বাক্য হয়ে গেছে, পরিপূর্ণ একটা বাক্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আবার দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাই চাপ দিয়ে বলবেন মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের তো আর ভুল হবে না ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে, ইউটিউবে ডাউনলোড করে টাইনা হলো দেখবেন, একবার না বারবার দেখবেন, আশা করেন ইনশাআল্লাহ মাথা মধ্যে সেভ হয়ে যাবে। এবার আসেন জজম হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবারে পড়া যায়। জজম হরফ কত পড়া যায়? একবার পড়া যায়। বিস, বলেন বিস বিস বিস
বিস বলেন বিস বিস তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদীদের ডাইনে হরকত ছাড়া পড়া যায়নি, যায় না। কটা বাদ দেবো? 1 2, তো দুটা বাদ গেল গা। তাসদীদের হরফ দুইবারে পড়া যায়, প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো মিল মিল বলেন মিল মিল বিস মিল বিস মিল বিস মিল বলেন বিস মিল। দ্বিতীয় বাণিজ হরকতের সঙ্গে খারাজের খারাজের উল্টা পেশ মদের হরকত একালিফ টানিয়া পড়িতে হয়। লইব না, লা কি হবে? লা। কেন? আল্লাহ শব্দের ডাইনে জবর পাওয়া যায় না, পেশে পাওয়া যায় না। জবর পাওয়া যায় না, পেশে পাওয়া যায় না, পাওয়া গেছে কি? যে, এই জন্য পাতলা হবে। লা বিসমিল্লাহ বিসমিল্লাহ। লেব না, লইব না, লা বিসমিল্লাহ 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 বলেন আমার লোক বলে বিসমিল্লাহ বিসমিল্লাহ। এবার আসেন তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। পড়া দেব আলিফ বাদ লাম বাদ লেখা আছে, কিন্তু কি পড়া যাবে না। তাসদীদের হরফ দুইবারে পড়া যায়, প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো হাদলকার ররে হিট 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 হিট। দ্বিতীয় বাণিজ হরকতের সঙ্গে জজমালাহার আমি শেষ করে দেই র, তাহলে এই সাকিনটা তার হরকত পাইব কই? শেষ করা যাবে না। জজমালাহার তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবারে পড়া যায় রাহ 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 হির রাহ হির রাহ হির রাহ হির রাহ বিসমিল্লাহির রাহ বিসমিল্লাহির রাহ বলেন বিসমিল্লাহির রাহ বিসমিল্লাহির রাহ। এবার আসেন খারাজের খারাজের উল্টা পেশ মদের হরকত একালিফ টানিয়া পড়িতে হয়। মা 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 বিসমিল্লাহির রাহ মা বিসমিল্লাহির রাহ মা বিসমিল্লাহির রাহ মা। তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। যাইব আলিফ পড়া যাবো? পড়া যাবো না। লাম পড়া যাবো না। তাসদীদুল হরফ দুইবার পড়া যায়, প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো পড়েন নিত 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 নিত। দ্বিতীয় বাণিজ হরকতের সঙ্গে র র নিত র নিত র নিত র নিত র। জেরের বাম পাশে জজমালায়া মদের হরফ মদের হরফ মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয়। ই একদম দিলাম, কিন্তু আরেকটা মদ আছে মদে হরফের পরে হরফে আকফ। আমি মিমে যদি সাকিন করে ফেলে অক্ষ করি, তাহলে আমার কি থাকবে না? মধ্যে তবাই থাকবে না। মদে হরফের পরে হরফে আকফ মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। হিম রহিম রহিম রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির
রহমানির রহিম। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু মেহনত করলে হয়ে যায়। আবার পড়াচ্ছি প্রথম থেকে। আউযু বিল্লাহি, বলেন আউযু বিল্লাহি, জানলার হইব, আইন জানলার মধ্যে থেকে হইব। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাই বল চাপ দিয়ে দেবেন। মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সময় কোরআনের ক্লাসের মধ্যে উপস্থিত থেকে কোরআনের ক্লাস করার মতন আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করেছে। এজন্য মাহবুদের দরবারে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হয়তো কালকে ক্লাস করতে পারবো কিনা জানি না, লাইভ ক্লাস যদিও না করাইতে পারি। ঈদ যদি রবিবার হয় পরের রবিবারে কি লাইভ ক্লাস হবে। ঈদ যদি সোমবার হয় পরের সোমবারে কি হবে? লাইভ ক্লাস হবে। অপেক্ষা করতে হবে, হয়তো ব্যস্ততার কারণে আমি ক্লাস করতে নাও পারি। আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ ঈদ যদি রবিবার হয় বা সোমবার হয় পরের সোমবারে কি লাইভ ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা থেকে শুরু হবে, 10টা সূরা ভাঙ্গা পড়ানো হবে। আপনারা ইনশাআল্লাহ থাকবেন এবং আমি জানিয়ে দিব ইনশাআল্লাহ, জানিয়ে দিব কবে থেকে আমি কি ক্লাস করাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্লাস খালি কবুল ও মঞ্জুর করে নেন। আজকে এতদিন যারা আমার সাথে ক্লাসে রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল ও মঞ্জুর করে নেন, সকলকে কবুল করে নেন এবং এই ক্লাসের উসিলায় তাদের পিতামাতা এবং দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দেখ, আর যারা দুনিয়াতে জীবিত আছে তাদের দীর্ঘ হায়াত বাড়িয়ে দেখ, হায়াতের মধ্যে বরকত দান করুক, কামাই রোজগার মধ্যে বরকত দান করুক, হালাল কামাই করুক, তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেক। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল কবুল করে নেক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।